আপনি দেখেন বর্তমান যদি না হবে টানানো ফটো নিচের দিক নামবে আসে কি করে বলো। সন্ধ্যার শ্বশুর বাড়ি এই যে সঞ্জয় মস্তাপুরে বিয়ে করছে মাগুরা, ওর শালার সম্বন্ধে এসে আশ্রম নিয়ে যে পুকুরে স্নান করছে, পোশাক টোশাক খাইছে, পাগলের এখন ফটো নিয়ে ও পান্দাইয়া দুয়ারের সামনে টানাই রাখছে। ওই ডেইলি যায়, নমস্কার দিয়ে যায়, প্রায় 10-12 দিন। ও জরুরি একটা কাজে যাবে, নমস্কার দিছে, তাকে টানানো ফটো নিচের দিক নাইম মেইতেছে। ওই নাইম মেইতেছে, ও পাইছে ভয়, ভয় পাই ওর মায়ের ডাক দিছে, মা মা। ওর মায়ে আস্তে আস্তে জাগার ফটো দেখেন দাদা। এই যে করোনার আগে করোনার আগে, তারপরে সঞ্জয় আমার টেলিফোন করছে রাত্রি 10টায়, কয় কাকা এই ঘটনা তো ভয় পেয়েছে। দেখ ভয় পাওয়ার জন্য করে নাই, পাগলটা অনাহারি রাখছে। পাগলরে কালকে আসনে বসাইয়া একখান বাতাসা 1 গ্লাস জল দিস, এটা বলে দে পাগল অনাহারি রাখছে। এই জন্য উনি দেখাইছে। তার দেখেন দাদা 7 দিন বাদে অসমন্ধি ব্যবসা করে, বাইক আছে, ওই বাইক নিয়ে যে ওখান থেকে ধরেন প্রায় 20 কিলোমিটার দূর ওই মাল কিনে ওই গাড়ি ভ্যানে টেনে দিয়ে দেয়। ওর পকেটে টাকা না, এই পকেটে 2 লাখ, এই পকেটে 1 লাখ। ওর একটা অভ্যাস, ওই টাকা পেঁচাইয়া 100 টাকা বুঝতে ফোন নাম্বার লাইকে দেয়, এটা অনবরত করে। আর বাইক চালাই গেছে, মহাজনের ঘরে গিয়ে মাল কিনে টাকা দেবে, এই ডাইনে পকেটে 2 লাখ আছে, এই 1 লাখ পড়ে গেছে, পায় না। এখনকার কি পাগল ইয়া কি হলো, ওই টেনশন, বাড়িতে এসে পাগলকে নমস্কার দেবে, পাগল কি অপরাধ হয়েছে, এই কি হলো। তার 2 দিন বাদে যে লোক টাকা পাইছে সে টেলিফোন করছে, এই নাম্বার ভাই তোমার? বলে হ্যাঁ। তোমার কিছু হারাইছে? বলছে হ্যাঁ। টাকা কত? বলছে 1 লাখ। নিয়ে যাও, এই ঠিকানায় সে নিয়ে যাও। তো বলেন পারে না এমন কোনো জিনিস আছে না, তাইলে? কিন্তু আমাদের কর্ম খারাপ, মন্দিরে পূজা করে ওর মায় দরজাটা যদি একটু ফাঁক কম থাকে ঠাস করে মিললে ফেলা। রাত্রে কয় আমার দোকান আগে না মন্দিরে, দরজা চাপাই থোস। সবার দক্ষিণে খুব দক্ষিণে দিতে আস না, ঘুমের তৈরি আগে পাগলার সবার দক্ষিণে দেয়, প্রতি রবিবার সবার পাগলায় আমার অযাচিত ভাবে দিচ্ছে। সবার গানের জন্যে, ডাঙ্কার জন্যে কাউকে ডাকতে হয় না, আমার পরিবারের মধ্যে সব ওরাই গায়ে, ছেলেরা গায়ে বাজায়, আবার ডাঙ্কাও তারা বাজায়। ডান খাইলেও অনেক সন্তুষ্ট পাবে, অনেক সন্তুষ্ট। অনেক কথা কথা প্রসঙ্গে উঠলে না ফিরে